विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवणे प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुवस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यैश्वरम्। হরে কৃষ্ণ। সকলের চরণ কমলে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতমের দ্বাদশ অধ্যায়, পরীক্ষিত মহারাজের জন্ম। শ্রী শৌনকুবাচ ঐশ্বধম্ন উপতৃষ্টেন ব্রহ্ম সৃষ্ণা উরুতেজসা উত্তরায়া হতগর্ভ ঈশেন আজীবিত পুনঃ। শৌনক ঋষি বললেন, অশ্বত্থামার দ্বারা উপসৃষ্ট ভয়ঙ্কর অপরাজীয় ব্রহ্মাস্ত্রের দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরা দেবীর গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা মহারাজ পরীক্ষিত রক্ষা পান। তো শৌনকাদি ঋষিরা তারা মূলত চেয়েছেন যে পরীক্ষিত মহারাজের বিষয় শ্রবণ করতে, কেননা পরীক্ষিত মহারাজের বিষয় যত সময় আলোচনা উৎপত্তি না হবে ততক্ষণ সেই শুকদেব গোস্বামীর কথা আসবে না। আর যত সময় সেই পরীক্ষিত মহারাজ
আর শুকদেব গোস্বামীর কথাপতন শুরু না হবে ততক্ষণ পর্যন্ত শ্রীমদ্ ভাগবতমের সে অমৃতময় কথা তারা শ্রবণ করার সুযোগ পাবে না। এজন্য তারা আবার শ্রী মহারাজ পরীক্ষিতের জন্ম সম্বন্ধে কীভাবে মহারাজ পরীক্ষিত আসলেন এই জগতে সেই সম্বন্ধে পুনরায় শৌনকমুনি তারা শৌনকমুনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন সুত গোস্বামীর কাছে। 2 নম্বর শ্লোক। তস্য জন্ম মহাবৃদ্ধে কর্মাণি চ মহাত্মনঃ নিধনম চ যথা এব আছেচ্ছ প্রত্যগতবান যথা। অতীব বুদ্ধি সম্পন্ন এবং পরম ভক্ত মহারাজ সম্রাট কেমন করে সেই গর্ভে জন্ম নিয়েছিলেন, কেমন করে বা তার মৃত্যু হলো এবং তার মৃত্যুর পর কোন গতি তিনি লাভ করলেন। তো এখানে মহারাজ পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত অত্যন্ত অদ্ভুত। কেননা অশ্বত্থামা পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে সেই মাতৃগর্ভে উত্তরার গর্ভ ও পরীক্ষিত মহারাজকে মারার জন্য উত্তরার গর্ভকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। তো ভগবান তিনি করুণা করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। তো সেই পরীক্ষিত মহারাজের কীভাবে জন্ম হয়েছিল আর তার মৃত্যু বা কীভাবে হলো আর মৃত্যুর পর তার কেমন গতি হলো, দেখুন এগুলো হচ্ছে উত্তম জিজ্ঞাসা। গুরুর কাছে এভাবে আমাদের সেই পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের জিজ্ঞাসা করা উচিত। হরে কৃষ্ণ। তো যা বলছিলাম, এভাবে আমাদের সে পারমার্থিক প্রশ্ন ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার জন্য সেটা গুরুদেবের কাছে করা উচিত। আমরা জানি যে পরীক্ষিত মহারাজ তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন সৌমিক ঋষির পুত্র শৃঙ্গির মাধ্যমে। তো যদিও পরীক্ষিত মহারাজের অভিশাপ থেকে তিনি মুক্ত হতে পারতেন, কিন্তু তিনি কালের প্রবাহকে হস্তক্ষেপ করতে চাননি, যে কালের প্রভাব যেভাবে চলছে সেভাবে চলুক। পরীক্ষিত মহারাজ তিনি ভগবানের চরণে শরণাগত শুদ্ধ ভক্ত ছিলেন। তো যেহেতু ভগবান তাকে গর্ভে রক্ষা করেছিলেন, তো তার সেই শক্তি ছিল এবং তার রাজ্যে এমন অনেক ওঝা ছিল যারা সেই তক্ষকের দংশন থেকে পরীক্ষিত মহারাজকে রক্ষা করতে পারতেন। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি সেটা চাননি। তিনি চেয়েছিলেন যে ভগবানের যে পরিকল্পনা সেটাই সার্থক হোক। কেননা ভগবানের কি পরিকল্পনা ছিল? ভগবানের পরিকল্পনা ছিল যে পরীক্ষিত মহারাজের মাধ্যমে শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা জগতে প্রচার হবে। তো শিল প্রভুপাদ তিনি এখানে বলছেন যে ভগবানের শুদ্ধ ভক্ত কখনোই ভগবানের কাছে অনুগ্রহ লাভ করার জন্য অনাবশ্যক প্রার্থনা করেন না। অনুগ্রহ পাওয়ার জন্য যে ভগবান আমাকে ব্রাহ্মণ সন্তান অন্যায়ভাবে অভিশাপ দিয়েছে, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমাকে তুমি এটা দাও সেটা দাও, এই অনাবশ্যক প্রার্থনা কখনো ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের কাছে করেন না। কি প্রার্থনা করেন? যে প্রেম ভক্তি লাভ করার জন্য, হে ভগবান আমি যেন তোমার শ্রীচরণে প্রেম ভক্তি লাভ করতে পারি, আমি যেন তোমার ভক্তের সেবা করতে পারি, এই প্রার্থনা করেন। আর কোনো কিছুই নয়, যে আমি যেন তোমার ভক্তের সেবা করতে পারি, আমি যেন তোমার মহিমা প্রচার করতে পারি,
পরীক্ষিত মহারাজ সেরকমই একজন শুদ্ধ ভক্ত ছিলেন, যার ফলে তিনি নির্দোষ হওয়া সত্ত্বেও পতি অভিশাপ দেননি ব্রাহ্মণ পুত্রকে। সেখানে আমরা দেখতে পাই যে ভগবত ভক্তের একটা মহান গুণ, যে তারা অন্যদের কাছ থেকে প্রতারিত হলেও, বিনাভাবে অভিশপ্ত হলেও, বিনা কারণে অভিশপ্ত হলেও তারা অন্যদেরকে প্রতারিত করেন না, অন্যদেরকে প্রতি অভিশাপ দেন না। যেমন মহারাজ চিত্রকেতু তিনি পার্বতী দেবী কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন। পার্বতী দেবী তাকে অভিশাপ দিয়েছিলেন যে তোমাকে মর্ত্যলোকে যেতে হবে, অসুর দেহ প্রাপ্ত হতে হবে। তো পরীক্ষিত চিত্রকেতু রাজা তখন সেটা মাথা পেতে নিয়েছিলেন এবং পার্বতীকে মাথা সম্বোধন করেছিলেন। তো কিন্তু তিনি প্রতি অভিশাপ দেননি। তখন মহাদেব পার্বতীকে বললেন, দেখো পার্বতী, ভগবানের মহান ভক্তের এই হচ্ছে গুণাবলী, তারা সব কিছু সহ্য করেন কিন্তু তারা প্রতি অভিশাপ দেন না। তারা শুধু ভগবানের ইচ্ছাকেই প্রাধান্য দেন। ভগবান যেটা চান, তারা জানেন যে ভগবান যা করছেন তার মঙ্গলের জন্যই করছেন। তো সেই জন্য শুদ্ধ ভক্ত সদা সর্বদা আনন্দে থাকেন। কিন্তু যারা ভগবানের চরণে শরণাগত না, তারা উৎকণ্ঠায় থাকে। তারা ভাবে কি হচ্ছে, কি হবে, এটা কেন হলো, ওটা কেন হলো। আর এই উৎকণ্ঠায় তাদের জীবনে এত দুঃখ আসে। কিন্তু ভগবত ভক্তদের জীবনে দুঃখ নেই, কেননা তারা সবসময় ভগবত প্রেমানন্দে মগ্ন থাকেন। 3 নম্বর শ্লোক, তৎ ইদম শ্রুতিম ইচ্ছাম গদিতং যদি মন্যসে দুহিনা শ্রদ্ধাধানং যস্য জ্ঞানম অদৎ সুখ। হে মহারাজ, যে মহারাজ পরীক্ষিতের কাছে শ্রী শুকদেব গোস্বামী অপ্রাকৃত তত্ত্বজ্ঞান প্রদান করেন, আমরা সকলে শ্রদ্ধা সহকারে তার কথা শুনতে চাই। দয়া করে এই বিষয়ে কিছু বলুন। তো দেখুন, এখানে কি বলা হয়েছে যে শুকদেব গোস্বামী যে তত্ত্বজ্ঞান দান করেছিলেন, আমরা সকলে শ্রদ্ধা সহকারে সেটা শুনতে চাই। এই বৈদিক জ্ঞান শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হয়। ভগবদ গীতায় সেটা বলা হয়েছে, শ্রদ্ধাবান লবণ। শ্রদ্ধাবান ব্যক্তি এই পরম জ্ঞান লাভ করতে পারে, এবং এখানেও আমরা সেটা পাচ্ছি। তো সেই সৈনক ঋষি অনুরোধ করছেন যে দয়া করে সেই বিষয়ে কিছু বলুন। পরীক্ষিত মহারাজ এবং শুকদেব গোস্বামীর যে আলোচনা, সেই বিষয়ে তারা জানতে চাইছেন। এখানে শ্রীল প্রভুপাদ তিনি বলছেন যে দিব্যজ্ঞান লাভ করার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর কাছে নিষ্ঠাপূর্বক শ্রবণ করা। যদি আমরা নিষ্ঠা সহকারে এবং সেই শ্রদ্ধা সহকারে শ্রবণ না করি, তাহলে আমরা দিব্যজ্ঞান লাভ করতে পারবো না। আমাদের অবশ্যই নিষ্ঠা থাকতে হবে হৃদয়ের শ্রবণে। যদি নিষ্ঠা থাকে, তাহলে অবশ্যই সেই দিব্য জ্ঞানকে আমরা উপলব্ধি করতে পারবো। দেখুন, এই ভগবত ভক্তির শিক্ষা অত্যন্ত গূঢ়, তাৎপর্যপূর্ণ, কিন্তু আমরা যদি এটাকে সর্বোচ্চ গুরুত্ব না দিই, তাহলে এর শিক্ষাকে আমরা উপলব্ধি করতে পারবো না। কেননা বহু পণ্ডিত আছে যারা এই তারা পাণ্ডিত্যে অনেক শিষ্য রয়েছে, ভাগবতম মুখস্থ, গীতা মুখস্থ, পুরাণ মুখস্থ, কিন্তু তাদের সেই বৈদিক জ্ঞানের যে উদ্দেশ্য, তারা সেটা হৃদয়গম করতে পারে না। তারা শুধু পাণ্ডিত্য অর্জন করেছে,
তো এই দিব্যজ্ঞান কারা লাভ করতে পারে? যাদের হৃদয় শ্রদ্ধা আছে, যারা সদ্গুরুর কাছ থেকে বা সদ্গুরুর যারা প্রতিনিধি তাদের শ্রীমুখ থেকে শ্রবণ করে, তারা অবশ্যই দিব্যজ্ঞান লাভ করতে পারে। শিল প্রভুপাদ তিনি এখানে উল্লেখ করেছেন যে বৈদিক জ্ঞানের নামে যারা ভণ্ডামি করে তাদের অপ্রামাণিক বিজ্ঞাপনের শিকার হওয়া কখনো উচিত না। যে অনেকে আছে যে বৈদিক জ্ঞানের নামে ভণ্ডামি করছে, সেটা কেমন? আমরা অনেক ক্ষেত্রে দেখি যে লিখে রাখে এ বংশধর আসছে, ওই বংশধর, এত পুরুষ তত পুরুষ, বা এটা করলেই হবে, তাই না? অনেক তথাকথিত গুরু গোসাই আছেন, তারা বলে যে আমি শুধু তোমার কানে নাম দিয়ে দিচ্ছি, তাতেই তুমি উদ্ধার হয়ে যাবে, তোমার আর কিছু করতে হবে না। এরকম নানা বিষয়ে তারা ভণ্ডামি করে। তাই শিল প্রভুপাদ তিনি এখানে বলছেন তাদের সেই অপ্রামাণিক বিজ্ঞাপনের শিকার হওয়া উচিত না। কেননা তাদের সেই অপ্রামাণিক বিজ্ঞাপনের শিকার হলে নিজের এই দুর্লভ যে সুযোগ কৃষ্ণ ভক্তি লাভ করে সেটা আমরা হারিয়ে ফেলব। তাই শিল প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন আমাদের অবশ্যই যিনি সৎ, আদর্শবান এবং সম্প্রদায়ভুক্ত সেই সমস্ত শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এই বৈদিক জ্ঞান লাভ করতে হবে। 60 নম্বর শ্লোক। সুতোবাচ অপিপলম ধর্মরাজ পিতৃবাদরঞ্জয় প্রজা নিস্পৃহ সর্বকামেভ্যো কৃষ্ণপাদ অনুসেবয়া। শ্রী সুত গোস্বামী বললেন, মহারাজ যুধিষ্ঠির তার রাজত্বকালে সকলকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন। তিনি ছিলেন তার পিতার মতো। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিরন্তরভাবে সেবা সম্পাদনের ফলে তিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সকল প্রকার ইন্দ্র পরিতৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন। তো এখানে যুধিষ্ঠির মহারাজের কথা উল্লেখ করা হয়েছে পরীক্ষিত মহারাজের আলোচনার পূর্বে, যে পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন প্রজাদের পিতার মতো এবং তিনি তার রাজত্বকালে কি ছিল, রাজ্যের সুখ সমৃদ্ধি বজায় ছিল, সুখী ছিলেন প্রজারা। এবং এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিরন্তরভাবে যুক্ত থাকার ফলে, সেবা সম্পাদনের ফলে তিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সকল ইন্দ্রিয় পরিতৃপ্তি বিষয় থেকে মুক্ত ছিলেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ। যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা সম্পাদনে আগ্রহ থাকে তাহলে আর ইন্দ্রতৃপ্তির যে উচ্চাকাঙ্ক্ষা সেটা থাকে না। তো এখন বিষয়টা বিপরীত হয়ে গেছে। এখন জনসাধারণের, বিশেষ করে যারা নেতৃত্ব দান করছে, তাদের ইন্দ্রতৃপ্তির প্রতি আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু ভগবানের সেবার প্রতি আকাঙ্ক্ষা নেই। তো এই ভগবানের সেবার প্রতি আকাঙ্ক্ষা না থাকার ফলে ইন্দ্রতৃপ্তির প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যায়। দেখুন, এই যে বিভিন্ন ত্রাণ দেওয়ার সময় কি হয়, ত্রাণ দেওয়া হয় কাদের? দুস্থ ব্যক্তিদের। তো আমরা জানতে পারি পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে এই ত্রাণটাও চুরি করছে। কেন? নিজের ইন্দ্রতৃপ্তির জন্য, তাই না? ত্রাণ চুরি করছে। তারপরে দেখুন যে এই দুর্বিষহ সময়, এই দুর্বিষহ সময়ে মানুষ কত অনিয়ম করছে,
অনিয়মের কোনো শেষ নেই। তা শিল প্রভুপাদ তিনি এখানে বলছেন যে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান জানার ফলে মানুষ প্রকৃতির সবচেয়ে সার্থক ব্যক্তি হতে পারে, যদি কেউ কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানকে যথাযথভাবে জানতে পারেন। কিন্তু এই জ্ঞান যদি না থাকে, এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান না থাকলে ডক্টরেট আদি সমস্ত শিক্ষাগুলো থাকলেও সেটা অর্থহীন হয়ে পড়ে। আমরা সেটা বর্তমান সমাজে দেখতে পাই। এই যে বিভিন্ন হাসপাতাল যে মহামারী ভাইরাস করোনাকে কেন্দ্র করেও দুর্নীতি করছে, সার্টিফিকেট বিক্রি করছে। এই যে এখন মাস্ক বাধ্যতামূলক, যে মাস্ক মানে নকল মাস্ক বের করছে, হ্যান্ড স্যানিটাইজার সেগুলো নকল বের করছে। যারা করছে তারা একটিবার ভেবেও দেখছে না যে মৃত্যু তাদের দুয়ারে অপেক্ষা করছে, কিন্তু তারা এই পাপগুলো করছে। কেন পাপ করছে? যে তাদের ভগবানের শ্রীচরণের শরণাগতি নেই। তাদের একমাত্র উদ্দেশ্য কীভাবে ইন্দ্রতৃপ্তি করা যায়, কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে রাজত্ব করা যায়। তো এখানে আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজের মধ্যে সেগুলো ছিল না, আর সেগুলো না থাকার ফলে যুধিষ্ঠির মহারাজের রাজ্যে সুখ সমৃদ্ধি বর্তমান ছিল। এখানে শিল প্রভুপাদ তিনি তাৎপর্যে বলছেন, বিশ্বের দুর্দশাক্লিষ্ট সমস্ত মানুষদের জন্য মানব সমাজে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানের আবশ্যকতা রয়েছে। আমরা সমস্ত রাষ্ট্রের নেতাদের কাছে অনুরোধ করছি, তারা যেন নিজেদের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, বিশ্বের সমস্ত মানুষদের মঙ্গলের জন্য এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান গ্রহণ করেন। এটা শিল প্রভুপাদের মনোভাব। শিল প্রভুপাদ চেয়েছেন যারা নেতৃত্ব দান করছে তারা যেন এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানকে গ্রহণ করে। যদি কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান গ্রহণ করতে পারে তাহলে সমাজের পরিবর্তন হবে। কেননা কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান মানুষের বিবেক চেতনাকে সুউন্নত করে, মানুষের জ্ঞানের পরিধিকে সুবিস্তৃত করে, মানুষের সেই জ্ঞান চক্ষু উন্মিলিত করে। আর ফলে তখন মানুষ অপরাধ প্রবণতা থেকে মুক্ত হয়। যারা ডাক্তারি করছে, যারা শিক্ষকতা করছে, বা যারা সরকারি বিভিন্ন কাজে যুক্ত আছে, তারা এখন বিভিন্নভাবে দুর্নীতির আশ্রয় গ্রহণ করছে। তো এইভাবে হচ্ছে দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে। কেন? মানুষ শুধু ইন্দ্রতৃপ্তিতে ব্যস্ত আছে। ইন্দ্রতৃপ্তি শুধু তাদের একমাত্র উদ্দেশ্য। তাই শিল প্রভুপাদ বলেছেন এই আধ্যাত্মিক জ্ঞান দরকার সমাজে মানুষের পরিবর্তন হওয়ার জন্য। আমি গতকাল বিআরটিএ অফিসে গিয়েছিলাম আমার মোটরসাইকেলে কাগজ জমা দেওয়ার জন্য। কিন্তু বিআরটিএ অফিস সরকারি অফিস, তাদের কাজ হচ্ছে মানুষের সেই লাইসেন্স দেওয়া, রোড ট্রান্সপোর্ট অথরিটি। কিন্তু সেই কাগজ, লিগাল কাগজ জমা দেওয়ার জন্য আমাকে সেখানে তাদেরকে টাকা দিতে হলো, এক্সট্রা টাকা ছাড়া তারা কাগজ জমা নেবে না। তো এইভাবে দেখুন যে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের চেতনা নষ্ট হয়ে গিয়েছে। মানুষ শুধু ভোগ বিলাসিতা, ইন্দ্রতৃপ্তি ছাড়া তাদের আর কোনো চাওয়া নেই। আর এর ফলে মানুষ এখন প্রতারিত হচ্ছে। যে প্রতারণা করছে কারো সাথে, তাকেও একদিন না একদিন প্রতারিত হতে হবে। শাস্ত্রে সেটাই বলা হয়েছে যে প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আমাদের এমন আচরণ করা উচিত, আমি কারো প্রতারণা করব না। আমি প্রতারণার শিকার হই, কিন্তু আমি কাউকে প্রতারণা করব না। আমি সকলের সাথে সৎ মনোভাব দেখাবো, আদর্শ দেখাবো, কিন্তু সেই স্তরে যাওয়ার জন্য অবশ্যই এই দিব্য জ্ঞান দরকার। এরপর আমরা দেখব 5 নম্বর শ্লোক।
সম্পদ ক্রতবলোকা মহেশী ভ্রাতর মহে জম্বুদ্বীপ অধিপত্যম চ যশ চ ত্রিবিধম গতম। যুধিষ্ঠির মহারাজের পার্থিব ঐশ্বর্যের কথা, অর্থাৎ যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন তার কথা, তার মহিষীদের কথা, তার পরাক্রমশালী ভ্রাতাদের কথা, তার বিস্তৃত রাজ্যের কথা, এই পৃথিবীর উপরে তার আধিপত্যের কথা এবং তার যশ ইত্যাদির কথা স্বর্গলোক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। শ্রীল প্রভুপাদ এখানে বলছেন, এ জগতের যিনি সব থেকে ধনী অথবা মহান ব্যক্তি, তার যশ কত দূরে যায়? খুব ধনী ব্যক্তি এবং খুব মহান, বিভিন্ন কারণে মহান হয়েছেন, তার যশ শুধু এই ব্রহ্মাণ্ডে পর্যন্ত থাকে, মানে এই পৃথিবীতে থাকবে শুধু। কিন্তু যারা উত্তম ভগবত ভক্ত, তাদের যশ ত্রিভুবন বিস্তৃত হয়। এখানে সেটা আলোচনা হয়েছে, যুধিষ্ঠির মহারাজের যশ সে স্বর্গলোক পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তার ভাইদের কথাও পৌঁছে গিয়েছিল, এমনকি তার মহিষীদের কথা পৌঁছে গিয়েছিল। তো দেখুন, যেটা হচ্ছে সৎসঙ্গের ফল, যে আমরা যারা এরকম সাধু মহাত্মাদের সঙ্গ পাব, তাদের সংস্পর্শে আমরাও সুবিস্তৃত হব, আমাদের সেই সুকৃতি আমরা লাভ করতে পারব এবং আমরা নিজেরাও মহিমান্বিত হতে পারব এই সাধু সঙ্গের ফলে। যারা শ্রীল প্রভুপাদের সঙ্গ করেছিলেন তারা আজ মহিমান্বিত, যারা আচার্যগণের সঙ্গ পেয়েছেন তারাও আজ মহিমান্বিত। তাই আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই যারা আদর্শবান তাদের সঙ্গ গ্রহণ করতে হবে। তাদের সঙ্গে থাকলে আমরাও আদর্শ লাভ করতে পারব। একটা উদাহরণ দিতে পারি, কোথাও আগুন জ্বলছে, অগ্নি প্রজ্বলিত হয়েছে, তো অগ্নিতে যদি একটা কাঁচা কাঠের সাধারণত জ্বলার ক্ষমতা নেই, কিন্তু কাঁচা কাঠটা যদি অগ্নিতে দেওয়া হয়, অগ্নির সাথে রাখা হয়, তাহলে অগ্নির সংস্পর্শে ওই কাঁচা কাঠটাও কখনো কখনো মানে কিছুক্ষণ পরে হলেও সেটা জ্বলতে শুরু করবে। কিন্তু একটা শুকনো কাঠ, সেটা যদি অগ্নি থেকে অনেক দূরে থাকে তাহলে সেটা জ্বলবে না। তদ্রূপ এই সাধু সঙ্গটা হচ্ছে অগ্নির মতো। আমরা যারা বদ্ধ দশায় রয়েছি, যদি আমরা এই সাধু সঙ্গ করি তাহলে আমাদের বদ্ধ দশা কেটে যাবে। কিন্তু আমরা যতই, হয়তো অনেক মানুষ আছে যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারা যদি সাধু সঙ্গ না করে তাহলে তাদের সে যোগ্যতা অর্থহীন হয়ে যাবে। তাই এই কলিযুগে মহৎ ব্যক্তির সঙ্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা খারাপ ব্যক্তির সঙ্গ করেন তাহলে কয়েকদিনের মধ্যেই আপনার মধ্যে সেই খারাপ ভাবটা জাগ্রত হবে। কিন্তু আপনি যখন ভালো ব্যক্তির সঙ্গ করবেন তখন আপনার মধ্যে সেই সুন্দর ভাব জাগ্রত হবে। তো এখানে শ্রীল প্রভুপাদ বলছেন যে মহারাজ যুধিষ্ঠির তিনি এত উত্তম কর্ম করেছিলেন, উত্তম যজ্ঞ সম্পাদন করেছিলেন, যার ফলে স্বর্গলোকের যারা বাসিন্দা তারা যুধিষ্ঠির মহারাজকে তাদের মতো বলে মনে করতেন এবং তাদের কাছে তাদের সেই স্বর্গলোকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত ছিলেন। তো দেখুন, এই উত্তম কাজ করার এটা হচ্ছে মাহাত্ম্য। আমরা অনেক সময় মনে করি যে আমি ভালো কাজ করছি, কেউ আমার মূল্যায়ন করছে না, অনেকে খারাপ কাজ করে অনেক ভালো আছে,
অনেক কিছু অর্জন করে বসে আছে, কিন্তু এই ধারণাটা ভুল। ভালো কাজের মূল্যায়ন অবশ্যই কৃষ্ণ করবেন, অবশ্যই প্রভুপাদ করবেন, গৌরনিতাই করবেন, গুরুদেব করবেন। আপনি এটা মনে রাখবেন যে আমরা যা করছি এই জগতের মানুষ মনে না রাখলেও গুরু গৌরাঙ্গ আচার্যগণ, রাধা মাধব, তানারা ভুলে যাবেন না, তানারা মনে রাখবেন। তাই আমাদের অবশ্যই শাস্ত্র নির্দেশিত পথগুলোকে অনুসরণ করা উচিত এবং এর মাধ্যমে আমরা চূড়ান্তভাবে পুরস্কৃত হয়ে গোলক বৃন্দাবন ধামে প্রত্যাবর্তন করতে পারব। এরপর আমরা 6 নম্বর শ্লোক দেখব। কিম তে কামা সুরস্পৃহা মুকুন্দ মনুষদিজা অধিযজ্ঞ মদম্রাজ্ঞ ক্ষুদিতস্য যথাইতরে। হে ব্রাহ্মণগণ, মহারাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্য এমনই মনোমুগ্ধকর ছিল যে স্বর্গের অধিবাসীরাও তা লাভ করার বাসনা করতেন, কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন, তাই ভগবৎ সেবা ভিন্ন অন্য কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না। দেখুন, যে ভগবানের এই অপ্রাকৃত সেবা ছাড়া প্রকৃতপক্ষে জীব কখনো সন্তুষ্ট হতে পারে না। পরীক্ষিত মহারাজের ঐশ্বর্য ছিল মনোমুগ্ধকর, এমনকি স্বর্গবাসীরাও তা লাভ করতে চাইত, কিন্তু পরীক্ষিত মহারাজের সেই ঐশ্বর্যের প্রতি কোনো মোহ ছিল না। যখন পরীক্ষিত মহারাজ না, এই যুধিষ্ঠির মহারাজের সেই ঐশ্বর্যের প্রতি কোনো মোহ ছিল না। যখন অর্জুনের শ্রীমুখ থেকে যুধিষ্ঠির মহারাজ শুনেছিলেন যে কৃষ্ণ তিনি তার লীলা সংবরণ করেছেন, তো তৎক্ষণাৎ যুধিষ্ঠির মহারাজ তার রাজবেশ পরিত্যাগ করেছিলেন। পরিত্যাগ করে তিনি তার রাজ্য, তৎক্ষণাৎ যুধিষ্ঠির মহারাজ সেই রাজবেশ পরিত্যাগ করে তিনি তার রাজ্য পরীক্ষিত মহারাজের উপর অর্পণ করে তিনি বনে গমন করেছিলেন। তো দেখুন যে আগে যারা রাজ্য শাসন করত তারা কেন তাদের রাজ্যে কেন এত সুখ শান্তি থাকতো, কিন্তু এখন আমরা কি দেখি? এখন আমরা তার বিপরীত দেখি। এখন এই পথ ধরে রাখার জন্য মানুষ সর্বোচ্চ চেষ্টা করে, অন্যকে হত্যা করে। আমরা রাজনৈতিক সেই দলের মধ্যে দেখতে পাই এক নেতা আর এক নেতাকে হত্যা করে। তো কেন এরকম করছে? তাদের ইন্দ্র তৃপ্তির জন্য। তো এই ইন্দ্রসুখ ভোগের পরিকল্পনা যদি আমরা বাদ দিতে না পারি, তাহলে আমরা যথার্থ সুখী হতে পারবো না। ক্ষুধার্ত ব্যক্তি যারা খুব ক্ষুধার্ত, তাদের কাছে কি আহার একমাত্র তাদেরকে সন্তুষ্ট করতে পারে, তাছাড়া অন্য কিছু পারে না। যার উদরে খুব ক্ষুধা আছে, তাকে যদি অন্য কিছু দেওয়া হয় সে সন্তুষ্ট হতে পারবে না। তো সমগ্র জড়জগতের মানুষ, জীব ক্ষুধার্ত। এই ক্ষুধার উত্তম আহার, বাসস্থান বা ইন্দ্রতৃপ্তির মূলক দ্রব্য মূলত নয়। সবাই আমরা ক্ষুধার্ত। তো আমরা কি মনে করছি? আমরা মনে করছি যে যদি আমার একটা ভালো বাড়ি হয়, ভালো গাড়ি হয়, কিছু টাকা পয়সা হয়, তাহলে আমি সুখী হতে পারবো। কিন্তু অনেকের তো এগুলো আছে, অনেকে সর্বোচ্চ ঐশ্বর্যে আছে, অনেকের সুন্দর বাড়ি আছে, গাড়ি আছে, তারপরও কি সে তৃপ্ত আছে? নেই। তো শিল প্রভুপাদ তিনি বলছেন প্রকৃত ক্ষুধা কি? প্রকৃত ক্ষুধা হচ্ছে সেই ভগবৎ ভক্তির ক্ষুধা, চিন্ময় পরিবেশ লাভ করার ক্ষুধা। তো
তো এটা যত সময় না মানুষ লাভ করবে তত সময় তার অশান্তি শেষ হবে না, তার হৃদয়ের যন্ত্রণা দূর হবে না। তাই এই ক্ষুধার্ত জীব যারা আমরা জগতে আছি, আমরা অসুখী, যন্ত্রণা ভোগ করছি, আমাদের সেই সুখী হওয়ার জন্য, যথার্থ আনন্দ পাওয়ার জন্য এই ভগবত ভক্তি লাভ করতে হবে। এটাই একমাত্র শান্তি লাভের উপায়। শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলা হয়েছে? অষ্টম অধ্যায় 15 শ্লোকে বলা হয়েছে যে মামে পুত্র পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিম পরম গতা। বলা হয়েছে যে মহাত্মা ভক্তিপরায়ণ যারা, তারা আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি লাভ করেছেন। তাহলে এই জগৎকে ভগবান কি বলেছেন? দুঃখপূর্ণ নশ্বর জগৎ। তো যারা মহাত্মা তারা এই জগতে আর আসতে চায় না, কেন? তারা পরম সিদ্ধি পেয়েছে। তা আমরা কিছুক্ষণ পূর্বে বলছিলাম যে ক্ষুধার কথা। তো মানুষ সুখী হতে চায়, সেই জগতে সুখী হওয়া যায় না। সুখী হওয়ার জন্য কোথায় যেতে হবে? গোলক বৃন্দাবন ধাম। সেখানে গেলে আমরা সুখী হতে পারবো। তাই যারা যথার্থ বুদ্ধিমান তারা সে গোলক বৃন্দাবন ধামে যাওয়ার জন্য আন্তরিকভাবে প্রয়াস করেন। এরপরে আমরা দেখব 7 নম্বর শ্লোক। মাতু গর্ভগত বীর সতদা ভৃগুনন্দন দদর্শ পুরুষম কচ্চিৎ দজ্জমানঃ অস্ত্র তেজসা। হে ভৃগুনন্দন সৌনক, মাতা উত্তরার গর্ভে অবস্থানকালে মহাবীর পরীক্ষিত ব্রহ্মাস্ত্রের তাপে যখন দগ্ধ হচ্ছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন। তো পরীক্ষিত মহারাজ তিনি, তার কথা এখন আলোচনা শুরু হয়েছে। যুধিষ্ঠির মহারাজের আলোচনার পর যুধিষ্ঠির মহারাজের মহিমা আলোচনা করেছেন প্রথমে, এখন পরীক্ষিত মহারাজের কথা বলা শুরু করেছেন সুত গোস্বামী। তো তিনি যখন মাতৃগর্ভে দগ্ধ হচ্ছিলেন তখন কি হয়েছে? তখন পরমেশ্বর ভগবান তিনি সেই উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন। প্রবেশ করে সে ব্রহ্মাস্ত্রের তেজকে নিবারণ করেছিলেন। তো পরীক্ষিত মহারাজ তিনি ভগবানকে সে মাতৃগর্ভে দর্শন করেছিলেন। ভগবানের এই সুন্দর রূপমাধুরী তিনি দর্শন করেছিলেন। তো দর্শন করে পরক্ষণে যখন পরীক্ষিত মহারাজকে ভগবান রক্ষা করলেন, রক্ষা করে তিনি চলে গেছেন। তো পরীক্ষিত মহারাজ সেই সময় থেকেই সেই রূপের অন্বেষণ করছেন, যে দিব্য রূপ তিনি দর্শন করেছিলেন, সেই রূপের তিনি অন্বেষণ করতেন সব সময়। আর তার জন্যই সেই নবজাতকের নাম হয়েছিল পরীক্ষিত। সে ব্রাহ্মণরা, আমরা পরবর্তী কয়েক শ্লোকে পর পাব, ব্রাহ্মণরা তারা বলেছিলেন এই নবজাতক সেই পরমেশ্বর ভগবানকে সারা জীবন অনুসন্ধান করবেন, তাই এই নবজাতকের নাম হবে পরীক্ষিত। মানে তিনি পরীক্ষা করে দেখতেন সেই পুরুষ কোথায়, মাতৃগর্ভে যাকে দর্শন করেছিলেন তিনি কোথায় আছেন, এটা পরীক্ষা করতেন।
তো শিল প্রভুপাদ তিনি সেটা এখানে আলোচনা করেছেন। 8 নম্বর শ্লোকের অনুবাদ। তিনি ছিলেন মাত্র অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ। তিনি মানে কাকে? ভগবানের কথা বলছেন। তিনি সম্পূর্ণরূপে জরাতীত। তার অচ্যুত এবং অপূর্ব সুন্দর দেহটি ছিল ঘন শ্যাম বর্ণ। তার পরনে তড়িৎ বর্ণ পীতবাসন এবং মস্তকে উজ্জ্বল স্বর্ণ মুকুট ছিল। এইভাবে শিশু পরীক্ষিত তাকে দর্শন করেছিলেন। 9 নম্বর শ্লোক। ভগবান ছিলেন চতুর্ভুজ সম্পন্ন। তার কর্ণে ছিল তপ্ত কাঞ্চনের কুণ্ডল এবং ক্রোধবশত তার চক্ষু হয়েছিল আরক্তিম। তিনি যখন পরিভ্রমণ করেছিলেন তখন তার গদা উল্কার মতো নিরন্তর তার চতুর্দিকে ঘুরছিল। তো ভগবান তিনি ইচ্ছাময় হরি। তিনি নিজেকে কি করতে পারেন? হাজার হাজার ব্রহ্মাণ্ডের থেকেও নিজেকে বড় করতে পারেন। আবার তিনি পরমাণুর থেকেও নিজেকে ক্ষুদ্র করতে পারেন। এটি ভগবানের গুণ, মহান গুণ, যে তিনি নিজেকে সমস্ত ব্রহ্মাণ্ডের থেকে বড় করতে পারেন। তিনি সর্বোচ্চ হতে পারেন। যেমন বলি মহারাজের কাছে ভগবান বামনদেব 3 পথ ভূমি প্রার্থনা করেছিলেন। তো 2 পা দিয়ে, বামনদেব মানে কি? ছোট, যিনি খুব ছোট বামন, তিনি 2 পা দিয়ে এই সমগ্র ব্রহ্মাণ্ড দখল করে নিয়েছিলেন মাত্র 2 পায়ের সাহায্যে। তো ভগবান তিনি পারেন, তার সব কিছু করার ক্ষমতা আছে, এই জন্যই তিনি ভগবান। এরপর 10 নম্বর শ্লোক। সূর্য যেমন হিমরাশি বাষ্পীভূত করে, তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বত্থামা নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন। গর্ভস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি কে ছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করেছিলেন। যে সেই ভগবানের কথা পরীক্ষিত মহারাজ সেই গর্ভে থেকে স্মরণ করছিলেন, চিন্তা করছিলেন যে কে এত সুন্দর ব্যক্তি, এত সুন্দর জগতে আছে। সেই গর্ভ অবস্থায় যাকে দর্শন করেছিলেন, সারা জীবন ধরে পরীক্ষিত মহারাজ সেই চিন্তা করতেন, সেই ভগবানের চিন্তা, যে রূপটি তিনি মাতৃগর্ভে দর্শন করেছিলেন। 11 শ্লোক। এইভাবে শিশু পরীক্ষিতকে দর্শন দান করে স্থান ও কালের অতীত সর্বদিক ব্যাপ্ত সর্বশক্তিমান ধর্মরক্ষক পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্হিত হলেন। তো শ্রীহরি তার কি উদ্দেশ্য ছিল? সে পরীক্ষিত মহারাজকে রক্ষা করা মাতৃগর্ভে ব্রহ্ম অস্ত্রের তেজ থেকে। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ সেই পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন মাতৃগর্ভে, আর যখন ব্রহ্মাস্ত্রের তেজ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হলো, তখন ভগবান আবার সেখান থেকে অন্তর্হিত হলেন। তারপর শুভ গ্রহসমূহ অন্যান্য অনুকূল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলে পাণ্ডু সদৃশ্য তেজস্বী পাণ্ডুর বংশধর জন্মগ্রহণ করলেন। এই পরীক্ষিত মহারাজের জন্ম হলো। তো পরীক্ষিত মহারাজের যখন জন্ম হলো তখন কি হলো? শুভ গ্রহসমূহ অনুকূল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলেন। আসলে যখন ভগবানের মহান ভক্তরা এই জগতে অবতরণ করেন,
তখন কি থাকে, সুন্দর পরিবেশ থাকে এবং গ্রহগুলো অনুকূল থাকে, প্রতিকূল কিছু থাকে না। যেমন আমাদের ইসকনের অন্যতম আচার্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি অপ্রকট হলেন, কিন্তু তার অপ্রকটের দিন কি তিথি ছিল? গুরু পূর্ণিমা তিথি। গুরু পূর্ণিমা এই পূর্ণ তিথিতে সে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি তার লীলা সংবরণ করলেন। তো এইভাবে বৈষ্ণবের আবির্ভাব এবং তিরোভাব সবই দিব্য, এগুলো আকস্মিক ঘটে না, ভগবানের ইচ্ছাতেই ঘটে। এবং তারা যখন আসবেন তখন ভগবানের ইচ্ছায় গ্রহ নক্ষত্রগুলো অনুকূল আচরণ করে, তাই না? তো এটা হচ্ছে উত্তম ভক্ত হওয়ার কৃপা ভগবৎ কর্তৃক। তা আমাদের জীবনে সে উত্তম ভক্ত হওয়ার জন্য প্রয়াসী হতে হবে। শ্রীল প্রভুপাদ তিনি এখানে বলছেন যে উত্তম এবং সুমতি সম্পন্ন জনসাধারণের প্রভাবেই কেবল জগতে শান্তি ও সমৃদ্ধির প্রতিষ্ঠা হয়। যেটা উত্তম এবং সুমতি সম্পন্ন জনসাধারণ, তাদের সংস্পর্শেই তাদের কর্মের মাধ্যমে জগতে শান্তি আসবে। অবাঞ্ছিত এবং যৌন জীবনে আসক্ত উন্মুক্ত জনসাধারণ সর্বত্র কী করে? উৎপাত সৃষ্টি করে এবং সমাজকে নরকে পরিণত করে। তো এখন সমাজ সেই নরক সদৃশ হয়ে গেছে, চারিদিকে শুধু স্বার্থ সিদ্ধিতেই সরাসরি কিভাবে কে কতটুকু স্বার্থ উদ্ধার করবে, চারিদিকে শুধু অরাজকতা, হিংসা, বিদ্বেষ, কলহ, বিবাদ, এগুলো পরিপূর্ণ। তার কারণ এখানে শ্রীল প্রভুপাদ বলছেন, কারণ হচ্ছে জনসাধারণ অবাঞ্ছিত হয়ে গেছে, তারা শুধু যৌন জীবনের প্রতি অত্যন্ত আসক্ত, আর এর ফলে আজকে এই সমাজ নরকের মতো হয়ে যাচ্ছে। তো কারা সমাজকে সুন্দর করতে পারবে? যারা সুমতি সম্পন্ন এবং যারা উত্তম জনসাধারণ। তো এটা সমাজে এই শ্রেণীর মানুষের সংখ্যা এখন কম নেই, কিন্তু এই শান্তি এবং সুসমৃদ্ধি আপনি আপনার গৃহে প্রতিষ্ঠা করতে পারেন সর্বপ্রথম। প্রথমে গৃহে নয়, প্রথমে নিজ জীবনে প্রতিষ্ঠা করতে পারেন। যখন আপনি উত্তম আচরণ করবেন, আপনার চিন্তা ভাবনা সুন্দর হবে, উন্নত হবে, তখন আপনার ব্যক্তি জীবনটা শান্তি ও সুসমৃদ্ধময় হবে। যখন আপনার ব্যক্তি জীবন শান্তি সুসমৃদ্ধময় হবে, এর প্রভাবে আপনি যে পরিবারে বাস করেন সেই পরিবারও ধীরে 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 সেটা অর্জন করবে। তাহলে আগে কাকে আলোকিত হতে হবে? ব্যক্তিকে আলোকিত হতে হবে। এই সমাজের সাধারণত আমরা দেখতে পাই, মানে অধিকাংশ মানুষের তাদের মানে চিন্তা ভাবনা কেমন, তারা কি নির্দেশনা দিচ্ছে যে তোমরা এটা করো, ওটা করো, এটা করুন, ওটা করুন, এভাবে চলুন, ওভাবে চলুন। কিন্তু তাদের দ্বারা সমাজে কেন পরিবর্তন হচ্ছে না? তাদের কথা কেন কেউ শুনছে না? কারণ হচ্ছে তারা নিজেরা আদর্শবান না। তো শ্রীল প্রভুপাদের কথা সবাই কেন শুনেছেন? শ্রীল প্রভুপাদ ছিলেন আদর্শবান, তাই আগে নিজে আদর্শবান হতে হবে। যখন আপনার পরিবার আদর্শ আচরণ করবে, তখন আপনার পরিবারকে দেখে অন্য পরিবার আদর্শ শিখবে। এটা হচ্ছে ভগবৎ ভক্তের বিশেষ করণীয় বিষয়। তো আমরা যারা ভগবৎ ভক্ত হতে চাই, আমাদের এরকম আচরণ করা উচিত। এই সুন্দর আচরণ, এই সুন্দর আচরণ যখন আমরা করব, তখন ভগবান আমাদের প্রতি খুশি হবেন। এবং আমাদের দ্বারা যদি সুন্দর পরিবেশ তৈরি হয়, তাহলে আমরা ভগবৎ ধামে ফিরে যাওয়ার
সুযোগ লাভ করব, ভগবানের করুণা পাবো, আচার্যগণের করুণা পাবো। তাই সকলের কাছে অনুরোধ করছি যে জগতে কে কি করলো, কে কি ভাবলো, আর কে কি করেছে, কে কি বলবে, সেগুলো চিন্তা না করে আপনি সুন্দরভাবে গুরু প্রদত্ত নির্দেশ পালন করুন, শাস্ত্র প্রদত্ত আদর্শগুলো অনুসরণ করুন, আচার্যগণ নির্দেশিত পন্থা অনুসরণ করুন। দেখবেন আপনার জীবনটা পূর্ণ আলোকিত হবে। আমাদের কখনো অবাঞ্ছিত ব্যক্তিদের তাদের মানে কি ভেবেছে, কি মনে করবে, এ নিয়ে বসে থাকা উচিত না। আমাদের সবসময় মনে করতে হবে আমি আমার কর্মের দ্বারা যেন আমার গুরুদেবকে, প্রভুপাদকে সন্তুষ্ট করতে পারি। আমি আমার কর্মের দ্বারা রাধা কৃষ্ণকে, গৌরনিতাইকে সন্তুষ্ট করতে পারি। এইটা হচ্ছে উত্তম মনোভাব। যারা উত্তম ভক্ত হতে চায় তাদের এই আদর্শ গ্রহণ করা উচিত। এরপরে 13 শ্লোক। সেই সময়ে ধর্মরাজ যুধিষ্ঠির প্রফুল্ল চিত্তে সে নবজাত বালকের জাতকর্ম সম্পাদন করিয়েছিলেন। ধূম্র, কৃপাচার্য প্রমুখ তত্ত্বজ্ঞ ব্রাহ্মণেরা মঙ্গলজনক স্বস্তি বাচন পাঠ করেছিলেন। দেখুন, এই যে সংস্কারটা, এটা খুব গুরুত্বপূর্ণ। যথাযথ সংস্কার অনুষ্ঠান না হলে সুসন্তান লাভ করা যায় না। তো এই কলিযুগে এই সংস্কারের অভাবে পৃথিবী জুড়ে মানুষ শূদ্র এবং শূদ্র অধমে পরিণত হয়েছে। এখন যেহেতু যথাযথ সংস্কার নেই, গর্ভধান সংস্কার নেই, আর গর্ভধান সংস্কারের পরের যে বিষয়গুলো শ্রীমন্তনয়ন, সাতভক্ষণ, তারপর শিশুর জন্মের পর জাতকর্ম, অন্নপ্রাশন, চূড়াকরণ, এটা আমাদের দশবিধ সংস্কার, এবং এর মাধ্যমে একটা শিশু আদর্শ স্তরে উপনীত হতে পারে। তার প্রতিফলন আমরা কিছু কিছু ভক্তগৃহে দেখতে পাচ্ছি যে শিল প্রভুপাদের সেই নির্দেশনায় এখন অনেক ভক্ত পরিবার তারা এই সংস্কার গ্রহণ করেছে, এই গর্ভধান সংস্কার আদি দশমীর সংস্কার পালন করছে। তো তাদের গৃহে তাদের নবজাতক শিশুকে দেখলে মন ভরে যায় যে তারা ছোট বয়স থেকেই সুন্দরভাবে কৃষ্ণের প্রতি তাদের সেই ভক্তি তারা লাভ করতে শুরু করেছে। তা ছোট বয়স থেকে দিব্য আচরণ করার সুযোগ পাচ্ছে, এবং তারা সেই আচরণ তারা করছে। সেই সমস্ত ছোট বাচ্চাদের দেখলে বোঝা যায় যে তারা প্রকৃতই বৈকুণ্ঠ সন্তান। এগুলো কিভাবে হচ্ছে? এগুলো হচ্ছে যথাযথ সংস্কারের মাধ্যমে। তো সাধারণ গৃহে কেন অবাঞ্ছিত সন্তান জন্মগ্রহণ করছে? তার কারণ হচ্ছে সেই সব গৃহে সংস্কার নেই, গর্ভধান সংস্কার নেই। তারা তাদের ইন্দ্রতৃপ্তির জন্য স্বামী স্ত্রী মিলিত হচ্ছে, আর এই ইন্দ্রতৃপ্তির মিলনের ফলে যে সন্তান হচ্ছে সেটা হচ্ছে অবাঞ্ছিত সন্তান, এবং এর ফলে ওই সন্তান আদর্শবান হচ্ছে না, আদর্শ গ্রহণ করতে পারছে না। যেহেতু ভোগ বাসনার ফলেই এরকম সন্তান, তো তাদের চেতনাও ভোগ বাসনা কেন্দ্রিক হচ্ছে। ওই সন্তানও ছোট বয়স থেকে সেই মনোভাব পোষণ করছে। তো এই কৃষ্ণের প্রীতিবিধানের জন্য যখন কেউ সন্তান উৎপাদন করবে, তখন একটা সুসন্তান আসবে, যেটা আমরা এই পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে লক্ষ্য করছি, অথবা আমাদের বর্তমানে অনেক ইসকন ভক্তদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে। তাই শাস্ত্রের এই সিদ্ধান্ত অনুসারে এখন যারা আমাদের পরিচিত যে সমস্ত
নতুন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদেরকে অভিভাবকদের কর্তব্য এই নির্দেশনা দান করা। যারা আপনারা এটা জানতে পেরেছেন শাস্ত্রের মাধ্যমে বা বিভিন্ন আলোচনার মাধ্যমে জানেন, আপনাদের কর্তব্য এই বিষয়গুলো আলোচনা করা, আপনাদের মানে যারা পরিচিত আছে তাদেরকে এই আদর্শ জানানো। হয়তো অনেকে এরকম মনে করতে পারে আমার কথা ওরা কেন শুনবে, কিন্তু মনে করুন এটা কলিযুগ, এটা মনে রাখবেন। আপনি 10 জনকে বলুন, যদি 3 জনও শোনে সেটা আপনার সাকসেস। যেন না এটা কলিযুগ, 75 ভাগ অধর্ম, মানে 7.5 পাচ্ছেন অধর্ম, 2.5 পাচ্ছেন অনুকূল। তো যদি আপনার কথা 2-1 জনও শোনেন তাও সেটা ভালো। তা আমার বিশেষ অনুরোধ, আপনারা জগতে যথাযথ সুসন্তান আনয়ন করার জন্য এই নির্দেশনাগুলো অপরকে জানান, যারা আজকে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে অথবা যারা বিবাহ বন্ধন করতে চায়। তো এর মাধ্যমে জগতে কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। আর একটা কৃষ্ণ ভক্ত সন্তান কি করতে পারে? জগৎকে আলোকিত করতে পারে। যে এলাকায় জন্মগ্রহণ করেছে সে এলাকা আলোকিত হবে, তার পিতামাতা আলোকিত হবে, তার বংশ আলোকিত হবে, জগৎ উদ্ধার হবে। শিল প্রভুপাদ সারা বিশ্বকে উদ্ধার করেছেন। এটা খুব দরকার, খুব দরকার, খুব জরুরি। এরপরে আমরা 14 শ্লোকের অনুবাদ দেখব। হিরণ্যম গাম মহি গ্রামম হস্তি অৎসান নিরিপতিবরান প্রাদাত সন্নম চ বিপ্রভ্য প্রজাতীর্থে সতীর্থবিদ। কিভাবে, কখন, কোথায় দান করতে হয় সেই বিষয়ে অভিজ্ঞ মহারাজ যুধিষ্ঠির পুত্র সন্তানের জন্য ব্রাহ্মণদের স্বর্ণ, গাভী, ভূমি, গ্রাম, হস্তি, অশ্ব, উত্তম অন্য শস্যাদি দান করেছিলেন। তো এখানে দানের কথা বলা হয়েছে। তো পরীক্ষিত মহারাজ ছিলেন শ্রেষ্ঠ রাজা। তো তিনি এখানে দানের শিক্ষাকে আমাদের জানাচ্ছেন। এবং ভগবদ গীতায় কি বলা হয়েছে যে দানের বিষয়ে ভগবদ গীতার 17 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে দাতব্য মিতি যদ দানম দিয়তে অনুপরকারিণী দেশে কালে চ পাত্রে চ তৎ দানম সাত্বিকম শ্রিতম। যে দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যেক প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে, উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। এটা 20 নম্বর শ্লোকে আলোচনা আছে 17 অধ্যায়ের। তো সাত্বিক দান উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে, যেটা এই যুধিষ্ঠির মহারাজ তিনি করেছিলেন, উপযুক্ত ব্রাহ্মণদের দান করেছিলেন। তো আমাদেরও আমরা যদি দান করতে চাই, শিল প্রভুপাদ এখানে বলছেন ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদেরকে কেবল গৃহস্থদের দান করা কর্তব্য, অন্য কারো নয়। একমাত্র কারা দান গ্রহণ করতে পারবে? যারা সেই ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত, যারা শুদ্ধ বৈষ্ণব এবং যারা সন্ন্যাসী। এনারা ছাড়া, এই আশ্রমবাসী বৈষ্ণব সন্ন্যাসী ছাড়া আর কেউই দান গ্রহণ করবে না। এটাই শাস্ত্রের নির্দেশ এবং আমরা সেটা এখানে দেখছি। উপযুক্ত ব্রাহ্মণদেরকে যুধিষ্ঠির মহারাজ তিনি সেই বিভিন্ন উপহার দান করেছিলেন। তো রাজস্বিক দান কোনটা? গীতা বলা হয়েছে যে দান প্রত্যুত প্রকারের আশা করে করা হয় অথবা ফল লাভের উদ্দেশ্যে করা হয় অথবা অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজস্বিক দান। যে আমি কিছু পাওয়ার আশায় যে দান করছি সেটা হচ্ছে রাজস্বিক। অথবা অনুতাপ সহকারে, মানে অনিচ্ছা সত্ত্বে যে দিচ্ছি, এত টাকা দেব,
সামনে জন্মাষ্টমী, এই টাকা দেওয়ার কি দরকার আছে? তো এটা অনুতাপ, যে টাকাটা আমার থাকলে আমি কত কিছু করতে পারতাম। তো এই অনুতাপ সহকারে যে দান, সেটা হচ্ছে রাজস্বিক দান। হচ্ছে অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদারে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয়, এটা হচ্ছে তামসিক দান। বুঝতে পেরেছেন? আমাদের কখনো রাজসিক এবং তামসিক দান করা উচিত না। সব সময় ভগবান বিষ্ণুর প্রীতিবিধানের জন্য দান করা উচিত, সাত্ত্বিক দান করা উচিত, উপযুক্ত স্থানে এবং উপযুক্ত পাত্রে। তো বর্তমান উপযুক্ত স্থান কোনটা? উপযুক্ত স্থান হচ্ছে যেখানে ভগবানের সেবা পূজা হয়, সেটা হচ্ছে উপযুক্ত স্থান। যারা এই ভগবত মহিমা প্রচার করে তারা হচ্ছে উপযুক্ত পাত্র, তাদেরকেই দান করা কর্তব্য। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম 14 শ্লোক পর্যন্ত। কালকে আমরা বাদ বাকি শ্লোকগুলো আলোচনা করব। এই অধ্যায়ে 37টা শ্লোক আছে, আপনারা পড়বেন আগামীকাল বাদ বাকি শ্লোকগুলো। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখবেন, আমি উত্তর দিয়ে দেবো পরে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীমা বেদ ভক্ত মণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে। হরি হরি।